রোজা রেখে কি কি কাজ করা যায়, কি কি কাজ করা যায় না, আপনাদেরকে এতক্ষণ বলেছি। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? এই হাতকে হেফাজত করার দরকার আছে না নাই? নাকি মানুষকে যেদিকে পান সেদিকে মেরে দিবেন, জুলুম করবেন, হত্যা করবেন, মারবেন? এগুলো থেকে আল্লাহ রমজান মাসে আমাদের হাতকে হেফাজত রাখার তৌফিক দিক। সকলে বলুন আমিন, তাড়াতাড়ি বলেন আমিন। চোখকে হেফাজত করার দরকার আছে না নাই? জানা থেকে, বেবিচার থেকে, অশ্লীলতা থেকে, আপনার ভিডিও থেকে, ফিল্ম থেকে, বিশেষ করে আমি যুবকদেরকে বলছি, এই রমজান মাসে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, মোবাইলে গেমস থাকলে ডিলিট করে দাও। দিতে পারবে ইনশাআল্লাহ? বলেন না এক মাসের জন্য পারবা না? এক মাসের জন্য পারবেন না? ইনশাআল্লাহ এক মাসের জন্য হলো অন্তত আল্লাহ আমাদেরকে গেমস গুলো ডিলিট করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। করেন, সমস্যা নাই। যুবক, তুমি একবার ডাক দিলে আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বারবার বলেছেন, ফাজকুরুনি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তোমরা যখন আমাকে ডাকো, আমি তোমাদের গর্দানের শাহী রগের চেয়ে আরো বেশি কাছে আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কি আপনার এই কাজগুলো দেখে না? আপনি যে গোপনে ভিডিও ফিল্ম দেখেন, দেখে না? আল্লাহ দেখে না? বলেন না, কথা বলেন না, দেখে না? আপনি যে নামাজের সময়ে 5 মিনিট আগে আসবেন, এর আগে আপনি গেমস খেলবেন, এগুলো আল্লাহ দেখে না? বলেন না, দেখে না? আপনি যে তারাবির নামাজের বিতিরের নামাজ না পড়ে আপনি বের হবেন, সেটাও আল্লাহ দেখে না? তা অনেকেই দেখা যায় তারাবির নামাজ পড়ে কিন্তু বিতির পড়ে না। তারাবির নামাজের চেয়েও বিতিরের নামাজের গুরুত্ব বেশি, ঠিক কি না? তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, আর বিতিরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। তাহলে আসুন, রোজার মাসাইলগুলো কি কি। আপনি রোজা রাখা অবস্থায় অনেক মানুষ দেখা যায়, আমি নিজে দেখেছি, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এগুলো খুব গুরুত্বপূর্ণ মাসাইল। টুথপেস্ট দিয়ে, দাঁতের মাজন দিয়ে, কয়লা দিয়ে, ছাই দিয়ে, কোন ধরনের বস্তু দিয়ে রমজান মাসে আপনার দাঁত ব্রাশ করা যাবে? বলেন না। একটু অসতর্কতার কারণে আপনার রোজাটা ভেঙে যাচ্ছে, আপনি নিজেই জানেন না। আপনি টুথপেস্ট দিয়ে করেছেন, এটার একটু হলেও স্বাদটা ভিতরে যাচ্ছে, ঠিক কিনা? এগুলো খুব গুরুত্বপূর্ণ মাসাইল। এগুলো যা বলছি ভালো করে খেয়াল করুন। তাহলে আমরা চেষ্টা করব এই আপনার সাহারির আগে অথবা পরে সেটা করে নিব। এরপরে আপনি দিনের বেলায় করতে হলে মেসওয়াক করবেন। কি করবেন? কি করবেন? মেসওয়াকটা দেখলেও সুন্নত, কারণ এটা আমার নবী ব্যবহার করেছেন। মেসওয়াকটা হাতে নিলেও সুন্নত, মেসওয়াকটা আপনি করলেও সুন্নত। মেসওয়াকের মাধ্যমে নামাজ পড়লে আল্লাহ আপনাকে 70 গুণ সওয়াব বেশি দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কখনো কেউ ব্রাশ করবেন করলে রাতের বেলায় করে নেবেন। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দিক। সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বর, যুবক বলেন, বৃদ্ধ বলেন, স্ত্রীকে চুম্বন করার ব্যাপারে অনেকেই এই মাসালাটা জানতে চান অথবা গোপন থাকেন, লজ্জার কারণে বলতে পারছেন না। কারণ মানুষের গোপন কথাগুলো অনেকেই মানুষ বলতে লজ্জা পায়, কিন্তু আমার নবী বলছেন মাসাইলের ক্ষেত্রে লজ্জা পেয়ে গুনাহ করার চেয়ে এটা সরাসরি জেনে নেওয়া উত্তম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নিজের স্ত্রীকে চুম্বন করলে যদি আপনার সেখানে কি দেখা যায়, কাম ক্রোধ, অর্থাৎ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বলে আগ্রহ ইচ্ছা থাকে, অর্থাৎ আপনি চুম্বন করতে গেলেই আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি সেটা চুম্বন করবেন, স্ত্রীর কাছেও যাবেন না। এটা না যাওয়াই ভালো। আর গেলে সেটা স্ত্রীকে চুম্বন করা, সেটাও কি হয়ে যাবে, রোজাটা মাকরু হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এরপরে ব্লাডের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ হয় বর্তমান সময়ে। হুজুর, ব্লাড দিলে রোজা ভাঙে কিনা প্রশ্ন আছে না নাই? আপনি যদি একেবারে স্ট্রং হন, আপনি ব্লাড দিলেও আপনার শরীরের তেমন কোনো ক্ষতি হবে না। অথচ যারা ডাক্তার আছেন, তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পেয়েছে যে, গবেষণা করে বের করেছে, ব্লাড দেওয়ার সাথে সাথে শরীর দুর্বল হয়ে পড়ে, সাথে সাথে তাকে পানি খাইতে হয়। কি খাইতে হয়? তো আপনি যদি রোজা ব্লাড দেওয়ার কারণে ফায়দা করলেন একটা, কিন্তু আপনার ওদিকে পানি খাইতে হলো, রোজাটা ভেঙে দিলেন, তাহলে এটা এই করতে গেলেন একটা লাভ, এর দিকে আরেকটা ক্ষতি হয়ে গেল। এই জন্য আমি বলবো, যদি সুযোগ হয়, সম্ভব হয়, ইফতারের পর থেকে সাহেরের আগ পর্যন্তর ভিতরে ব্লাড দিয়ে দিবেন। আর যদি একান্ত ইমার্জেন্সি দেখা যাচ্ছে মানুষটা একেবারে মুমূর্ষ অবস্থায় মারা যাবে, এন্তেকাল করবে, আর ব্লাড যিনি দিবেন উনিও রাজি আছেন যে আমি স্ট্রং আছি, আমি স্বইচ্ছায় আমি দিতে পারবো, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না, তারপরেও ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সে চিকিৎসা করাই নিবে অথবা পরীক্ষা করে নিবে যে আমি ব্লাড দিলে আমার কোনো ক্ষতি হবে কিনা। যদি ক্ষতি না হয় তখন সে কি দিতে পারবে? ব্লাড। কি দিতে পারবে? ব্লাড। একেবারে আর একটা সিম্পল মাসালা যেগুলো মা বোনদের ভিতরে হয়ে থাকে, বলে হুজুর আমরা রোজা রাখি কিন্তু খানাপিনা যেগুলো ইফতারি রান্না করি, দুপুরের ভাত রান্না করি, অনেক স্বামী এরকম জালেম আছে না নেই? ওমা কথা কন না, আছে না নেই?
সারাদিন স্ত্রী রোজা রাখে, কিন্তু এই রোজাওয়ালা মহিলার হাতের রান্না দুপুরবেলা সে খায়, ঠিক কিনা? আছে না নাই? এই ধরনের জালেম যদি থাকে, এটা হাদিসে ভাগে এসেছে, এটা যদি না থাকে এটা আসতো না। মশালাটা পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, বলে লবণ দেখা যাবে কিনা, বলে ওই স্ত্রীর স্বামী যদি জালেম হয়, খিটখিটে মেজাজের হয়, খারাপ হয়, বদ অভ্যাসের লোক হয়, সে যদি একটুর জন্য স্ত্রীকে মারধর শুরু করে দেয়, তাহলে ওই স্ত্রী সামান্য জিব্বার মাথায়, জিব্বার মাঝখানে নয়, জিব্বার মাথায় একটু করে নিয়ে 7টা গ্রহণ করতে পারবে, যাতে গলায় ঢুকে না যায়। জিব্বার মাথায় নিয়ে লবণটা দেখে সে আবার তুতু করে বাইরে ফেলে দিতে পারবে, যদি ওই স্ত্রীর স্বামীটা খিটখিটে মাজারের হয়। আর না হলে দেখার কোনো প্রয়োজন। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? না হলে দেখার কোনো প্রয়োজন নাই। এরপরে হুজুর আমরা ভুলে আমি কি করে ফেলেছি, খেয়ে ফেলেছি, দোকানে বসেছি, হঠাৎ করে পানি এসেছে, হঠাৎ করে ইউরিয়াটা নিয়ে গটগট করে খেয়ে ফেললাম। যদি বুলুক্রমে, এটা মনে রাখবেন জীবনের জন্য, বুলুক্রমে কোথাও কোনো জায়গায় যদি খেয়ে ফেলেন, তাহলে এটা মেশকাত শরীফের হাদিসে এসেছে, আত আমাহুল্লাহ, বলে যদি রোজাদার খেয়ে ফেলে, এটা আল্লাহ তাকে খাওয়াইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি ফ্যাট ভরেও খেয়ে ফেলেন, বুলক্রমে আপনি ভাত খাইতে আছেন, 2 গরাস 5 গরাস 10 গরাস খেয়ে ফেলেছেন, হঠাৎ করে একজন এসে বলল, কিরে আপনি না রোজা রেখেছেন? হঠাৎ আপনার মনে হয় আমি তো রোজা, বলে মুখের ভিতরে যা আছে তা ফেলে দাও, তাও তোমার রোজাটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সিস্টেম ইসলাম, কত সুন্দর, কত মায়ার ধর্ম, কত দয়ার ধর্ম। বলে আপনি বলে যদি খেয়েও ফেলেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না, এটা ফুরাইয়ে দিতে হবে না, এটা রোজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ মাসাইল, মা বোনরা রোজা রেখে অনেক সময় 1 মাস রোজা রাখার জন্য বলে, হুজুর আমি ওষুধ খেয়ে আমার রোজাটা পূরণ করব, মানে মাসিকটা বন্ধ করে আমি আমার রোজা 1 মাস পূরণ করব। এটা শরীয়তের মধ্যে 2টা মাসালা আছে। অর্থাৎ একটা মাসালা হচ্ছে মাযহাবের ইমামগণ ফতোয়া দিয়েছেন, আপনি চাইলে রোজা রাখতে পারবেন, রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই ডাক্তারগণ গবেষণা করে দিয়েছেন যে এটা আল্লাহ প্রদত্ত রূপ, অর্থাৎ মাসিক যেই ঋতুস্রাব এটা এবং সন্তান হওয়ার পরে যেই নেফাসের রক্ত যায়, এগুলো আল্লাহ প্রদত্ত। এগুলো কি প্রদত্ত? তো এগুলোর ব্যাপারে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আপনি কেন নিজে কঠিন করে নেবেন? আল্লাহ বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এবং আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি, তোমরা নিজেকে নিজে কঠিন কেন করবে? ঠিক কি না? আপনার যতটা রোজা চলে যাবে, ততটা রোজা রমজানের পরে রেখে দিবেন। আল্লাহ আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। সকলে বলুন আমিন।